সাপ দেখে ভয় পান না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছেন। সাপ দেখলে কেউ কেউ দৌড়ে পালান, আবার কেউ কেউ লাঠিসোঁটা নিয়ে দৌড়ান মারতে। সাপকে আবার পূজাও করেন অনেকে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 4,03,000 মানুষকে সাপে কামড়ায় এবং তাদের মধ্যে প্রায় 7,500 জন মানুষ মারা যান। পৃথিবীতে প্রতি বছর 81,000 থেকে 1,38,000 মানুষ সাপের কামড়ে মারা যায়, আর প্রায় তার 3 গুণ মানুষ সাপের কামড় খেয়েও প্রাণে বেঁচে যায়। কিন্তু যারা বেঁচে যান তারা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। প্রতি বছর সাপের কামড়ে মৃত্যুর নিরিখে উপরের সারিতে রয়েছে ভারত। সাপ নিয়ে আতঙ্ক থাকলেও কিন্তু এই ঠান্ডা সরীসৃপ নিয়ে মানুষের জানার কৌতূহলের কোনো শেষ নেই। সাপ সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। তেমনই একটি বিষয় হলো, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে সাপের কামড়ে কারো মৃত্যু হয় না। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। তবে এই দেশে সাপের কামড়ে মৃত্যু না হওয়ার কারণ কিন্তু অন্য। এ দেশে আজ পর্যন্ত কোনোদিনও কোনো সাপের দেখা মেলেনি। তাই যে দেশে সাপই নেই সেই দেশে সাপের কামড়ে মৃত্যুর প্রশ্নই ওঠে না। আর সেই দেশের নাম হলো আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশে কোনো সাপ নেই। আজ পর্যন্ত আয়ারল্যান্ডে কখনোই কোনো সাপের দেখা মেলেনি। আয়ারল্যান্ডের জীবাশ্ম সংক্রান্ত সরকারি দপ্তরের রেকর্ডে এমন কোনো তথ্য নেই যেখান থেকে বলা যায় যে সে দেশে কখনো সাপ ছিল। বিশেষজ্ঞদের মতে কখনোই আয়ারল্যান্ডে সাপ ছিল না। আর এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, প্রায় 10,000 বছর আগে তুষার যুগে বরফে ঢাকা ছিল আয়ারল্যান্ড। সাপ ঠান্ডা রক্তের প্রাণী হলেও রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে চারপাশের বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয় তাদের। বরফের চাদরে মোড়া আয়ারল্যান্ডে তা সম্ভব ছিল না। তবে শুধু আয়ারল্যান্ডে যে সাপ নেই এমনটা নয়। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে বিশ্বের আরও কয়েকটি জায়গা আছে যেখানে সাপ নেই। সেই জায়গাগুলির নাম হলো আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, হাওয়াই, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, রাশিয়ার একটা অংশ ও কানাডা। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।